ঢাকা-বরিশাল মহাসড়কের গৌর নদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল 10:15টার দিকে গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার নিউ মার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাস চালক মোহাম্মদ রিপন। আহতরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার মোহাম্মদ মুনিরুজ্জামান, মুরাদপুর এলাকার নুরুজ্জামান এবং বাগেরহাটের মোংলার আব্দুল ওয়েজ। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হলে মাইক্রোবাসটি দুমড়ে যায়। 9:45-এ গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সংবাদ পাই যে কসবা টর্কিতে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা ওই ঘটনাস্থলে এসে দেখতে পাই যে টেকেরহাট এক্সপ্রেস এবং খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস এবং বরিশালগামী হাইস যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এর ভিতরে 5 জন আটকা পড়ে। আমরা দ্রুততার ভিত্তিতে আমাদের বরিশাল বিভাগীয় প্রধান ডিডি মহোদয়ের নির্দেশনা এবং সার্বিক মনিটরিংয়ে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম সম্পন্ন করি এবং ক্রিটিক্যাল অবস্থায় আমরা 5 জনকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে প্রেরণ করি। এবং আপনারা দেখছেন এখন বর্তমান আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গৌরনদীর কার্যক্রম শেষ, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে। এটা আপনারা দেখছেন আমরা ক্রিটিক্যালি উদ্ধার করছি। এর মধ্যে নিহত হয়তো 2 জন হতে পারে, এটা ডক্টর ঘোষণা করবে। আহত 3 জন, নিহত 2 জন হয়তো হতে পারে, এটা হসপিটাল ডক্টর ঘোষণা করবে। আপনারা দেখছেন এখানে যানের রাস্তা একটু উঁচু নিচু আছে এবং যান চলাচলের মানে সংখ্যা বেশি আর কি, হ্যাঁ। এবং ওভার স্পিড একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হতে পারে এখানে দেখবেন যে এই হাইওয়েতে অটোরিকশা এবং মাহেন্দ্র এবং সিএনজি অনেক কিছু চলে আর কি। এটাও মানে দ্রুত যে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটার কারণ হতে পারে। এতে চালক সহ 5 জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক সহ 2 জন মারা যান। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত 2টি যানবাহন জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।